হ্যাঁ লাগছে হইলো 48 মিনিট। এমনি পিন বাইরে এমনি পাকাই করা যায় তো। এটা যাবেন কই ভাই? আর থেকে একটু সামনে আমার কি আসবেন না না আসবো না এক্সাম না? ওদিকে ট্রিপ পাওয়া যায় না, তার পাইলেও আসার জন্য আসে আবার বলে যে 5 মিনিট দাঁড়াইতে 10 মিনিট দাঁড়াইতে আবার চলে আসবো এই জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বাইকের নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে বাইক রাইডিং করবো। আজকে তারিখ হচ্ছে 23/12/2024। এখন সময় 9টা 33। আমি আছি বিরুলিয়ার মুখে, এরিয়ার রোডে আর কি। যাই হোক, তো এখন যাচ্ছে হচ্ছে আপনার আমিনবাজার। একটা রাইড পাইছি যেটা হচ্ছে হাউজিং এর। তো এখন আমি জায়গায় আমিনবাজারের মধ্যে ভাড়া ছিল 192 টাকা। কিলোমিটার দেখাইছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার দেখাইছিল। টাইম ছিল আপনার 30 মিনিটের সামনে। তো সকালবেলা যেগুলো থাকে এলাকায় সময় মাত্র 9টা 34, বলেছিলাম 9টা 20। মোটামুটি পুরো সাথে সাথে একটা ট্রিপ পাই। আজকে ট্রেনের দিকে যাওয়ার ট্রাই করছি, কারণ প্রথম তো গুলশানের দিকে যাই। আজকে একটু বিরুলিয়া সাইডে আসলাম, পাইলাম দেখেই আসলাম। অনেকগুলো রাইডে আসছিল গুলশানে, কিন্তু ওগুলো অ্যাভয়েড করছি যেন এরকম রাইড পাই। তো অলরেডি পাওয়া গেছে আমিনবাজার। এই দৃশ্য সেই সুন্দর, কিন্তু এই রোডে খুব রিস্ক গাড়ি চালানো, কারণ এই রোডে ম্যাক্সিমাম টাইমে অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বাইক গুলা যারা থাকে বাইকে, তাতে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ পিছন এসে গাড়ি মেলাতে সামনে সামনে যেটা মুখোমুখি সংঘর্ষ হয় উল্টে মুটে যায়। বাইক গুলো আর কি রিস্ক থাকে এই রোডটায়। আগে এই রোডটা সুন্দর লাগছে, আগে ভাঙা চলা ছিল, এখন কাজ করে সুন্দর করে ফেলাইছে, এখন কাজটা এই যে গাড়ি ঢুকে যায় বামে যায়নি। ট্রাই করবো। কালকে তো মনে হচ্ছে 3টা রাখা গেছিলাম, আজকে দেখি কয়টা করা যায়। 19 আচ্ছা যাই হোক, 15 কিলোমিটার করে তারপর দেখতে কত কিলো চলাই। অনেকেই জানেন না যে রাইড সার্ভার থেকে রাস্তা কিন্তু আসলে অনেক কিছু করতে হবে। আরে ভাই এখন ডিজিটাল যুগ, আর মোবাইল থাকলে কোনো রাস্তা নিজে চেনা লাগে না, সম্পূর্ণ ম্যাপে দেখলে দিবে। আবার গুগল ম্যাপে রাস্তাটা দেখায় মাঝে মধ্যে, কিন্তু কিন্তু গ্রাম সাইডে থাকবে। ঢাকা শহরে যে রাস্তাগুলো দেখা যায় এক্সাক্ট লোকেশন দেখেন, ম্যাক্সিমাম টাইমে অনেক রাস্তা দেখা যেগুলো হচ্ছে রাস্তা বন্ধ থাকে বা কাজ করে। তো তারপরে ভাই আশেপাশে তো একটা নিতে পারবো না, মনে করেন আমি তো যদি এক নম্বর যেতে চাই, যদি রাস্তা না চিনি তাহলে তো আমার রাস্তা তো দেখাইবো। এই রাস্তাটা না গেলে পাশেও বলতে যাবো, কিন্তু রাস্তা তো আমি চিন্তা। আর এখন তো আমি বলতে গেলে নাও চিনতে পারছি বাসগুলো যেমন করে ভালোই গাড়ি হাতের তলে তো বুঝে তলে আমি যদি বুঝে তলে তো চলে যাবো, কারণ যে ভাড়া খুবই কম হয়েছে। কিন্তু 14 কিলোমিটার রাস্তা 188 টাকা খুবই কম হয়েছে। আজকে আমি যতগুলো রাইড পেয়েছিলাম সবগুলোতে ম্যাক্সিমাম ছিল 178, 77, এরকম 55। আমার টার্গেট ছিল সকালবেলা ঘুরবো, বাট সকালবেলা এত পরিমাণ শীত ছিল, এদিকে যখন ট্রলার গুলো যায় কি সুন্দর লাগে দৃশ্য। ঢাকাবাজ যাবেন? কোথায় নামবেন? ওই হানি ফ্লাইওভারটা নাইমা ওইখানে নামাইতে হবে, বুঝতে পারছি। এই রাস্তা জ্যাম কে ভাই? রাস্তা এটা জ্যাম কেন? ট্রিপটা হচ্ছে এবার আসলো আবার 245 টাকার মতো দেখাইছে। 15 কিলোমিটার রাস্তা, 43 মিনিটের মতো সময় লাগবে। এখন বাজে ঠিক 10টা, 43 মিনিট লাগে 10:45 এর ভিতরে শেষ। তো চলেন দেখি কতক্ষণ লাগতে পারে ট্রিপটা শেষ করতে। আর রাস্তা এই রাস্তা গাবতলি থেকে একদম টেকনিক্যাল, কিন্তু ঠিক 10 মিনিট পর আমি বললাম যে আপনারা যে ইউনিভার্সিটির সামনে থাকলে যে কোনো ট্রিপ পাইতাম না, এখান থেকে গাবতলি আসলাম, একদম ট্রিপ পাইলাম আরেকটা। তো এখন ঠিক 10 মিনিট পর ট্রিপটা পাইলাম। তো এখন যাই দেখি কতক্ষণ আগে এখান থেকে যাইতে। ভিতরের রাস্তাটা ফাঁকা, কিন্তু আবার ওই ধানমন্ডি রাস্তা দিয়ে আবার জেনার খেতে হবে। তো যতটুকু যাওয়া চাইতে পারে আর কি ধানমন্ডির এমনি ভিতর দিয়ে। আর ওই যে দেখেন গাড়ি একটা মুখতে আছে না, যেমন আছে এমনি দাঁড়া রয়েছে পুলিশ মানুষ। এই রাস্তা যাইতে হলে ধোলা খাইতে শুধু। হ্যাঁ লাগছে হইলো 48 মিনিট। আমি এই জন্য এই রাস্তা দিয়ে আসি ভাই, ওদিকটা যদি টেকনিক্যাল আসতাম তাহলে আরো টাইম নিত। 233 ভাই। ভাই আমার কাছে 200 টাকা হবে, 14 কিলোমিটার রাস্তা 230 টাকার মতো ভাড়া আসছিল। এখন আছি সাইডাবাদ, আমার 10টা 42, 30 কিলোমিটারে 450 টাকার কাছাকাছি নামছি। 30 টাকা 430 টাকা, এর ভিতরে 1 লিটার তেল কমপ্লিট লাগবে, তাহলে 300 টাকার মতো লাগতেছে আমাদের। কতক্ষণে? 1 ঘন্টা 20 মিনিটে 30 কিলোমিটার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কারণ থার্ড টিপ কোথায় পাওয়া যায় সেটা দেখি, আমরা সামনে দিয়ে যাই ওটা নিতে হবে। তৃতীয় নম্বর রাইডটা সাইদাবাস থেকেই পাই, 5 মিনিটের ভিতরেই ওভারে আরেকটি কল আসে, যেটার মাধ্যমে আমরা তৃতীয় নম্বরটা রাইডটা পাই, যেটা হচ্ছে যাবে সাইদাবাদ থেকে মহাখালীর মুখে এসকেএস টাওয়ার। 170 টাকার মতো ভাড়া। এখন সময় 11টা 34। আরেকটি ট্রিপ পাইলাম, যেটা থেকে চলে যাবে সাভার উপজেলা কমপ্লেক্সে। তো এইখান থেকে প্রায় দূরত্ব হচ্ছে দেখাইলো 12 কিলোমিটার। এটা শেষে হয়তো দেখা যাবে। 5 টাকা ভাঙতে হবে না। 4 নম্বর আর কমপ্লিট করলাম। আমরা ট্রিপ পাইছি একটা, আবার 20 মাইল আর ওদিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরে 20 মিনিট। তুমি তো ঢাকার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, আর আমাদের ওই দেশের মানে মানিকগঞ্জের দিকে পাঠাই দিতেছে। তো এদিকে যে জ্যাম ভাই যে পরিমাণ। আচ্ছা যাই হোক, সামনে পাড়াইছি যখন নিয়ে যাই, এই রাস্তাটা ফাঁকেই আসছিল, কিন্তু এই জায়গায় কি সব জ্যাম ওইটা বলতে পারতেছি। আচ্ছা এখন আসি হচ্ছে আপনার
সাভার উপজেলা কমপ্লেক্সের এদিকে, সময় 12টা 51, কিলোমিটার চলে ফেলেছে, অলমোস্ট 65 কিলোমিটার সামথিং আসে বলছে। তো আমি নাকি ওনারে ক্লোজ না করি জন্য উনি বলছে সাভার থানার সামনে, থানা নাকি আরো সামনে। পিন বাইরে ছিড়বে না তো ব্যাগটা, ভালো ব্যাগটা ছোট দেখবেন, সমস্যা নাই, জাস্ট এটা ঝুলান যায় যেন বা পিছিয়ে নেওয়া যায় যেন। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট করে এখানটা দিবে না, অনলাইন পেমেন্ট? না না আমার না হলে ওকে করছি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। কোথায় কোথায় যাবেন ভাই, যাবেন কোথায়, আবার আসবেন এখানটায়? আচ্ছা আচ্ছা জ্যাম তো ভাই, আর এই যে একটা পার্সেল আর কি নিলাম, ওঠেন। কারণ কি পুরো রাস্তা জ্যাম। আচ্ছা ওঠেন, এই আস্তে 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 ভাই আস্তে, আপনার নামাই দিই এখানে, দাঁড়া, হ্যাঁ নামাই দেন ভাই এখানে। 55 টাকার মতো ভাই। করা যায় তো, আচ্ছা আপনি ব্যাগটা একটু হাতে রাখা যাবে, আপনি এই ব্যাগটা এইখানে রেখে দেন, আপনি জাস্ট এইখানে হাত দিয়ে ধরে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ রাখা যাবে, সমস্যা নেই। এটা ছিড়বে না তো ব্যাগটা? আচ্ছা এভাবে ধরে রাখেন তাহলেই হবে, আর কিছু না, যেন বাতাস ওদিকে না পড়ে। তো আজকে কত টাকা ইনকাম করলাম তার একটা হিসাব করা যাক, যার ভিতরে হচ্ছে প্রথম টিপ ছিল ইস্টার্ন হাউজিং থেকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, যার দূরত্ব ছিল 11 কিলোমিটার, সময় ছিল 25 মিনিটের মতো, ভাড়া আসছিল 182 টাকার মতো। তো সেকেন্ড টিপ হচ্ছিল গাবতলী থেকে সায়দাবাদ, যার দূরত্ব ছিল 15 কিলোমিটার, সময় ছিল 45 মিনিট, ভাড়া আসছিল 232 টাকা। তৃতীয় টিপ ছিল আপনার সায়দাবাদ থেকে এসকেএস টাওয়ার মহাখালীর ভিতরে আর কি, যেটা হচ্ছে 8.9 কিলোমিটার, সময় ছিল 40 মিনিটের মতো, ভাড়া আসছিল 170 টাকা। চতুর্থ টিপ ছিল মিরপুর আবাসিক থেকে সাভার যাবে, সাভার বাস স্ট্যান্ড, রাস্তার দূরত্ব ছিল 18 কিলোমিটার, ভাড়া ছিল, সময় ছিল 44 মিনিটের মতো, ভাড়া আসছিল 260 টাকার মতো। পঞ্চম টিপ ছিল সাভার থেকে 20 মাইল যাবে, বাট ওই রাস্তা বন্ধ ছিল, তাই ওইখানে আর যাওয়া হয়নি, পরে ভাড়া আসছিল ওইখানে 55 টাকা। তারপর হচ্ছে ষষ্ঠ টিপ হচ্ছে পাঠাও আসে, একটা পার্সেল যাবে সাভার থেকে আবুল হোটেল, পাঠাও পার্সেল আসে যেটা যাবে হচ্ছে সাভার থেকে আবুল হোটেল সামনে, আবুল হোটেলের সামনে, তো ভাড়া আসে 365 টাকা, অ্যাপ বাদে আমি পাবো 287 টাকার মতো। তো রাস্তার দূরত্ব ছিল 18 কিলোমিটার, 38 মিনিটের মতো সময় ছিল। সপ্তম টিপও সেম জায়গা থেকে আসে একই সাথে, তো পাঠাও ওভার দুইটাতে পার্সেলটা আগে কালেক্ট করে দেন ওভারে যাত্রীকে নিতে যাই। তো যাত্রী হচ্ছে আপনার সাভার বাস স্ট্যান্ড থেকেই যাবে ঢাকা ইউনিভার্সিটির দিকে, তো উনি ফার্স্টে গন্তব্যই সিলেকশন করে, পরবর্তীতে আবার চেঞ্জ করে, যেটা হচ্ছে মিরপুর 10-এ যাবে। তো দেন 10-এর থেকে আমি বললাম যে মিরপুর 10-এ না যায় আগারগাঁওর দিকে যায় তাহলে সুবিধা হবে। তো আগারগাঁওতে চলার পর উনি গেল, তো ওইখানে 18 কিলোমিটার ছিল বাস স্ট্যান্ড থেকে, ভাড়া ছিল 39, সময় ছিল 39 মিনিটের মতো, ভাড়া ছিল 335 টাকা। তো সর্বশেষ টিপ মারি হচ্ছে আবুল হোটেলের সামনে থেকে, যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে, ওইখানেও আপনার 10 কিলোমিটারের 42 মিনিট সময় ছিল, লাগছিল আর কি, 200 টাকার মতো ভাড়া ছিল। তো আজকের মতো এতটুকু ইনকাম ছিল, দেন ক্যামেরা অফ হয়ে গেছিল, দেন এরপর আর ভিডিও করতে পারিনি। তো আমার মোট কিলোমিটার ছিল 125 কিলোমিটার, আর তার টাইমের কথা বলতে গেলে 7.5 ঘন্টার মতো সময় গেছিল, যার মধ্যে আমি ভাড়া মোট মিলায়া পাই 1721 টাকার মতো, যার ভিতরে আমার তেল খরচই হয়েছে 520 টাকা। তো মোট 7.5 ঘন্টায় আমার ইনকাম ছিল 1200 টাকার মতো। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।